ফের দুর্যোগ। আজ 5 জেলা ভেসে যাবে প্রবল বৃষ্টিতে। এরপর আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। দুই বাংলার জেলার পর জেলায় রয়েছে সতর্কতাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্ষা আসার আগেই ভাসছে বাংলা। সকাল থেকেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরে ঝেঁপে বৃষ্টি চলছে জেলার পর জেলায়। আজও সেই একই পরিস্থিতি বজায় থাকবে এবং আজ দুপুরের পর থেকেই দুই বাংলার জেলার পর জেলায় এই বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে সমগ্র বাংলা জুড়েই। সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে এই সপ্তাহের শেষ পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব জারি থাকবে। এদিকে আজ তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে। তারপর আগামীকাল থেকে শনিবার পর্যন্ত কলকাতা এবং হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কয়েকটি জেলাতে বৃষ্টির দাপট আবার বেশি থাকবে। আগামী 2 দিনে হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার এই সমস্ত জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে। 31শে মে পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামীকাল থেকে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা এবং বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তারপর রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কমবে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। এরপর চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই কোথায় রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত এবং তার থেকে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা কোথায় এসে আশ্রে পড়তে পারে। বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা লাইভ আবহাওয়ার মানচিত্রে। সমগ্র দক্ষিণবঙ্গেই রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশেও সেই একই পরিস্থিতি। ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এদিকে ধিমাপুর, এই সব দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেলৌড়ি, তারপরে ইম্ফল, এদিকেও চলবে বৃষ্টি। আজওয়ালেও চলবে বৃষ্টি। চিটাগং, মহেশখালী, এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ দুপুরের দিকে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, সব দিকেই বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ। এখানে দেখা যাচ্ছে যে কলকাতায় আজ দুপুর নাগাদ প্রতি 3 ঘন্টায় 3 থেকে শুরু করে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ঢাকায় এই সময় আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টো নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে, সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে এই যে চিটাগং, বরিশাল, এদিকে কিন্তু কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও আবার এই 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এই সময় উত্তরে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং আর কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে বাদবাকি এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আজ বিক্ষিপ্তভাবে রয়েছে উত্তরবঙ্গে, তবে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ আর মধ্য বাংলাদেশে। সারাদিনই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। উত্তরবঙ্গের যেমন এই 8টি জেলা, এখানে রয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের উত্তরে কালাই, রংপুর, এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দুপুরের দিকে কিন্তু রংপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ 0.2 মিলিমিটার থেকে 10, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এই সময় ভারতের এই নর্থ ইস্টেও বৃষ্টি চলবে। কুমিল্লায় বৃষ্টি চলবে, চিটাগং, এদিকেও বৃষ্টি চলবে, বরিশাল, খুলনা, সব দিকেই রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। মানচিত্রের মাধ্যমে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলি হোক বা এদিকে কলকাতা, 2 পরগনা, নদিয়া, সর্বত্রই কিন্তু আজ 0.1 থেকে শুরু করে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আর এর সাথে থাকবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ। পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ড, এখানেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এখানেও বৃষ্টি চলবে। তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র উত্তাল থাকতে পারে। বর্তমানে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, তো সমুদ্রে ঝড়ো হাওয়া বইবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ
40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই উপকূলবর্তী এলাকাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। শুক্রবার আমরা দেখতে পাচ্ছি জারি থাকবে এই বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। শুক্রবার দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ চলবে এই মালদা, তারপর মুর্শিদাবাদ, অন্যদিকে বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সর্বত্রই। আর এই সময় বাংলাদেশের বাদবাকি এলাকা এবং পশ্চিমবঙ্গের এই বাদবাকি দক্ষিণের এলাকাতেও চলবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। তারপর শনিবার আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট সহ পশ্চিমবঙ্গ, বিহার, এদিকে হচ্ছে দক্ষিণের কিছু কিছু এলাকা, অন্যদিকে এই বাংলাদেশের এই যশোর থেকে শুরু করে রংপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টি চলবে। প্রতি 3 ঘন্টায় এইসব এলাকাগুলিতে 20 থেকে শুরু করে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শিলংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই সময়। আগামী 30 তারিখের কথা বলছি আমরা। এটা শিলংয়েও কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, এই সর্বত্রই আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই রয়েছে ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নেপালের কিছু অংশ, সিকিমে, সর্বত্রই কিন্তু অতি ভারী টানা বৃষ্টি চলবে। তারপর আগামী রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে একেবারেই রবিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। এদিকে বাংলাদেশের কথা যদি বলা হয় তো বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি রবিবারও চলতে পারে। তারপর আবার সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে। এই সময় থেকে আর বৃষ্টির অতটা সম্ভাবনা থাকবে না, ফের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। আর বর্তমানে যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে যদি আমরা কথা বলি তো দেখতে পাচ্ছি আজ এখনো পর্যন্ত এই বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এর জেরে সামান্য ঝড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এই বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর, কলকাতা, সুন্দরবন, চিটাগং, মহেশখালী, তারপর এদিকে কালাপাড়া এদিকটায়। আর এর পার্শ্ববর্তী এই যে খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাংলাদেশের বরিশাল, ফিরোজপুর, এদিকেও কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। পরবর্তীতে কি হয় না হয় এখনই বলা যাচ্ছে না, তো সতর্ক থাকা ভালো। এমনই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর পরবর্তীতে এমনই খবরগুলিকে সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাই ক্লিক করে অল অপশনটি অন করে নেবেন। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।